ওই কবরে দেওয়ার সময় সবাই মিলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। ও দোস্ত, রাসূলের দলে তুমি তো যাইতে চাও নাই, জীবিত যতজন ছিলা তুমি তো মানুষের বানানো আইনওয়ালাদের দলে ছিলা। ব্রিটিশ আইনে দেশ চলেছে তুমি জানো, কোরআনের আইনে দেশ চলে নাই, এ নিয়ে তোমার মাথা ব্যথা ছিল না। কোরআনের আইনে যেন দেশ চলে এই জন্য কোনো প্রচেষ্টা তোমার ছিল না, কারণ সবাই মিলে আপনাকে রাসূলের দলে তুলে দেবে, এটাই সত্য কথা। আজকে মরলে কালকে দুদিন হয়ে যাবে, ঠিক না? কার দলে যেতে হবে? রাসূলের দলে যাইতে চাও নাই, পাবলিকে ধাক্কায় তুলে দিব, কোনো কথা নাই। আপনাকে তারা নিজেদের দলে আর রাখবে না, তারা বড় স্বার্থপর। কেন রাখবে? আপনি তো এখন মরে গেছেন, আপনি তো ভোটার না। এখন তাদের দলের পক্ষে হাত আর নড়বে না, মিছিল আর করবেন না, পকেটের টাকা খরচ করবেন না, তাদেরকে ভোটও দিতে পারবেন না। তাই তারা আপনাকে দল থেকে বের করে রাসূলের দলে তুলে দিল। যেই লোক রাসূলের দলে মরার আগে যায় না, আল্লাহর নবী মরা লাশ নেয় না। আর রাসূলের দলে আপনি তো নিজে জানো নাই, পাবলিকে নাম মেরে তুলে দিল, পাবলিকে না কয় তোমার দিলাম তুইলা। এখন যারা দোয়া পড়ে আপনাকে রাসূলের দলে তুলে দিল, প্রশ্ন রাখতে চাই ও জীবিত ভাইরা, তোমরাও রাসূলের দলে আদৌ গেছো নাকি? কয় না হুজুর, আমি তো আমার দলে আছি। তাহলে তুমি কবে যাইবা? কয় মরার পরে পাবলিকে দিলে। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহর দলে তোমাকে রাসূল তখনই নেবে যদি মরার আগে রাসূলের দলের সদস্য হতে পারো। আপনাদের কাছ থেকে জানতে চাই, যারা জবাব জানেন তারা বলুন তো, রাসূলের দল আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে তারা ৭২ দল হবে জাহান্নামী, শুধু এক দল হবে জান্নাতি। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, ও প্রিয় নবী সেই দল কোনটা? রাসূল জবাব দেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের দলে যারা ছিল শুধুই তারাই হবে জান্নাতি। রাসূলুল্লাহর দল কি কোরআনের ভিতরে না বাহিরে? আওয়াজ দিয়ে বলেন, রাসূলের দল কি কোরআনের ভিতরে না বাহিরে? রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, তার সাহাবা এবং তার দল যখন মদিনায় জিতে গেল, তখন কি মানুষের আইনে দেশ চলছে না কোরআনের আইনে চলেছে? আপনি কি কোরআনের আইনের পক্ষে আছেন কি? এই প্রশ্ন আপনার বিবেকের কাছে রাখলাম, আমার কাছে জবাব দেওয়া দরকার নাই। তাকে দুনিয়াতে পাঠানোর সময় তার দুনিয়ার সব আমল রেকর্ড করার জন্য একটি রেকর্ডার তার গর্দানে ঢুকাইয়া দিছি। আলজামনাহু, এটা আষ্ট করে দিয়েছি। তার গর্দানের ভিতরে ফি উনুকি, যত কাজ সে করবে সব কিছু রেকর্ড হবে। একটি রেকর্ডার, একটি ক্যামেরা তার গর্দানে ঢুকিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন তার গর্দান থেকে সেটাকে টেনে বের করব। কিতাবান, বই আকারে। ইয়ালকাহু মানশুরা, সেটাকে সে নিজের সম্মুখে খোলা আকারেই পাবে। তার সব আমলকে বই বানায়া তার হাতে ধরাইয়া দিয়া তারপরে আমি বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ো। আজকে আমলনামা পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সহযোগীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট। হাসরের ময়দানে যত মানুষ সফল হবে, যত মানুষ ডান হাতে আমলনামা পাবে, সব মানুষ সেদিন আনন্দে লাফাবে। অন্যরা তাদেরকে জিজ্ঞাসা করবে কেন এত চমৎকার আমলনামা হাতে আসলো, কারণ কি শোনো। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলতেছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা যখন দেয়া হবে,
তার হিসাব হবে একেবারে সহজ। আমলনামা হাতে দিয়ে আল্লাহ তাআলা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, এটার নাম সহজ হিসাব। এই আয়াত যখন নাজিল হলো ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ডান হাতে আমলনামা দেয়ার মানে হলো সহজ হিসাব হবে। প্রিয় নবী আয়াত নাজিল হওয়ার পরে সিজদায় গিয়ে দোয়া করতেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, সামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বাদি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমি আয়েশা শুনলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক নামাজের সিজদায় তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, কারণ সিজদার দোয়া কবুল হয় সবচেয়ে, কথা বলুন, সিজদার দোয়া কবুল হয় সবচেয়ে বেশি। দোয়া নামাজের সালাম ফিরানোর পরও কবুল হয়, এটাও হাদিসে আছে। কিন্তু নামাজের সালাম ফিরানোর দোয়া, পরের দোয়া যত কবুল হয়, নামাজের ভিতরের দোয়া কবুল হয় তার চেয়েও বেশি। স্পেশালি সিজদার দোয়া। قال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء رواه مسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যখন সিজদা যায় সে তার আল্লাহর খুব নিকটে চলে যায়। সিজদা হলো রবের নিকটে পৌঁছে যাওয়া। তাই উম্মত শোনো, ফাকসিরুদ দুআ, যখন সিজদা যাইবা বেশি বেশি মনে রাখুতি আল্লাহর কাছে পেশ করো, বেশি বেশি দোয়া করো, কারণ সিজদার দোয়া আল্লাহ ফিরায় না। আমার প্রিয় ভাই, বিপদ আসবে, মুসিবত আসবে, সিজদায় চলে যাবেন, সিজদায় গিয়ে দোয়া করবেন। এই অভ্যাস আসেনি আপনাদের? আচ্ছা, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটা না, এটা তাসবিহ, এটা দোয়া না, বরং সিজদায় গিয়ে দোয়া করতে বলা হয়েছে। সুবহান রাব্বিয়াল আলা তো সবাই পড়ে। আমি একটু পানি খাবো, এর মাঝে আপনাদের থেকে জানতে চাই, একটু হাত তোলা দেন তো, সিজদায় গিয়ে দোয়া করার অভ্যাস কার কার আছে? একটু হাত তুলে দেখান তো। দেখেন, অর্ধেক কিন্তু হাত তোলেনি। নামান হাত। অর্ধেকের সে কম লোক হাত তুলেছেন। অথচ আপনাদের জীবনে 30 বছর চলে গেছে, 20 বছর চলে গেছে, 40-50 চলে গেছে, যেখানে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আপনি সেই ট্রেন মিস করেছেন 40 বছর ধরে। দোয়া কবুল হয় না, পীরের দরবারে চলে যায়। দোয়া কবুল হয় না, হুজুরের কাছে দৌড় মারে। দোয়া কবুল হয় না, আফসোস করে, মানুষের কাছে অভিযোগ অনুযোগ করে, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে চাওয়া শুরু করে। কেমনে কবুল হবে? দোয়া কবুলের আসল জায়গায় তো তুমি দোয়া করোই নাই। এই জন্য আজ থেকে এই একটা আমল আমার আজকের ওয়াজের ফার্স্ট দিলাম, তারপরে বাকি আবার কথা চলবে। যত বিপদ হবে, মুসিবত হবে, আল্লাহর কাছে বলার 1 নাম্বার জায়গা কোনটা? সিজদা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর হাবিব বিপদ দেখলে, মুসিবত দেখলে নামাজে দাঁড়িয়ে যেতেন, সিজদায় গিয়ে দোয়া করতেন। মা আয়েশা বলেন, আমি শুনলাম প্রিয় নবী নামাজের সিজদায় দোয়া করছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আমার রব, তুমি যে তোমার কোরআনে বলছো হিসাব সহজ করে নিবা, ডান হাতে আমল নামাজারে দিবা। আমি নবী মুহাম্মদ তোমার কাছে দরখাস্ত করে রাখলাম, কিয়ামতের দিন আমার হিসাবটা সহজে নিয়ে নিও। নামাজ শেষ হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রিয় নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে নামাজের মাঝে দোয়া করতে শুনলাম, আমি আপনার কাছে জানতে চাই, ওয়ামাল হিসাবুল ইয়াসির, এই যে আপনি বললেন আল্লাহ আমার সহজ হিসাব নিও, সহজ হিসাবের অর্থটা কি? এটা আবার কি জিনিস? প্রিয় নবী জবাব দেন, ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। সহজ হিসাব মানে হলো, কিছু লোক হাসরের ময়দানে এমন থাকবে যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দেবে, আমলনামা খুলতে বলবে না, পড়তেও বলবে না, শুধু আমলনামা দিয়ে এক নজর তাকাইয়া বলবে, যা যা তোরে জান্নাত দিয়ে দিলাম। ফাইন্নাহু মান নুকিশা হালাকা ফাইন্নাহু মান নুকিশা উযিবা। ও আয়েশা শোনো, আল্লাহ যাকে হাসরের দিন বলবে হিসাব দাও, হিসাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের
নাই। ফাইন্নাহু মান নুকিশা উযযিবা, আল্লাহ যার হিসাব চাইবেন সে জাহান্নামী হতে বাধ্য। এজন্যই তো আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে কাহার সূরত ধরে প্রকাশিত হবেন, তখন সব নবীরা পর্যন্ত কি বলবে সেদিন? একটু নিজেরা বলেন না, কি বলবে? ইয়া নাফসি ইয়া নাফসি। বাংলা অর্থ কি? আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি হবে? কারণ সব নবী জানে আল্লাহ যদি ধরে তাহলে আল্লাহ থেকে ছাড়ানোর ক্ষমতা কারো নাই। আদম নবী বলবে, আমারে আল্লাহ বলছিল গাছের কাছে যেও না, জান্নাতে আমি তো গেছিলাম, বুঝেছি আল্লাহ আমারে মাফ করে দিছে, কিন্তু যিনি জামিন দেয় ওই হাকিম জামিন ক্যান্সেল করার অধিকার আছে না নাই? এজন্য কিছু মামলা দেখবেন জামিন ক্যান্সেলও করে। আপনারা যারা মামলা খাইছেন, তেল টেল খাচ্ছেন, তারা জানেন এগুলা, যে আপনারা জামিন দিছে, জামিন দেওয়ার সময় বলাই আছে মাঝে মাঝে হাজিরা দিও। এজন্য কি কয়, আমার অমুক তারিখে হাজিরা আছে। আপনি যদি হাজিরা দিতে না যান তার জামিন কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। বলে ওয়ারেন্ট দিয়ে দিলাম, ধরে নিয়ে আইও। যেই হাকিম জামিন দেয় সে হাকিম জামিন ক্যান্সেল করার অধিকারও রাখে। আদম নবী বলবে, আল্লাহ আমারে জামিন দিছে, মাফ করছে, কিন্তু আজকে হাসরের ময়দানে যদি আল্লাহ বলে, আদম জবাব দাও, ওই গাছের কাছে কেন গেলা, আমার উপায় নাই, ইয়া নফসি ইয়া নফসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটাই হলো হিসাবে ইয়াসির। আল্লাহ যাদেরকে হিসাবে ইয়াসির করে আমলনামা ডান হাতে দেবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আমার আল্লাহ নিজে বলেন, শোনো, তারা আনন্দে লাফাইতে লাফাইতে হাসরের ময়দানে নিজের মা বাবা, ৫ জন বউ ছেলে মেয়েরে খুঁজতে বের হয়ে যাবে। হাসরের ময়দানে ছেলে দেখলে মা পালাবে, মা দেখলে বাবা পালাবে, বাবা দেখলে ভাই পালাবে, বউ দেখলে স্বামী পালাবে। এমন আয়াত আছে কিনা? এই ওয়াজ কি সবাই শুনছেন? কিন্তু এই আয়াতে আছে পালাবে না, খুঁজবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। ছেলে দেখলে বাবা পালিয়ে যাবে, ভাই দেখলে ভাই পালিয়ে যাবে, স্বামী দেখলে বউ পালিয়ে যাবে, কেউ কারোর জন্য দাঁড়াবে না, ইয়াফিরু দৌড় মারবে। কারণ প্রত্যেকে ভাববে আমার কি উপায়, আমার কি উপায়। কিন্তু ডান হাতে আমলনামা পাওয়ার পরে আর টেনশনই থাকবে না। তাই তারা আপন জনের কাছে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যাবে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই যে কয়দিন আগে এসএসসি এবং আলিমের ফলাফল হলো, যারা A+ পাইছে তারা একা লাফাইছে না, মা বাবা সদ্য লাফাইছে, বন্ধু বান্ধব মা বাবা সবাই মিল্লা একসাথে লাফায়, খুশি, মোবাইল কান থেকে রাখেই না, অমুকরে জানায় তমুকরে জানায় A+ পাইছে, আনন্দের বন্যা বয়ে গেছে। আর যারা ফেল করছে হাসরের ময়দানে আপন জনের কাছে যাবে, ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া, পরিচিত সামনে যাকে পাবে তাকে বলবে, দেখো আমার আমলনামা কত সুন্দর, পড়ো পড়ো পড়ো। তখন পরিচিতরা জিজ্ঞাসা করবে, একই বাজারের তরকারি খাইছি, একই মসজিদে নামাজ পড়ছি, একই এলাকায় বসবাস করছি, আমাদের তো উপায় নাই, কি জানি হয় জানি না, এখনো বিচার শুরু হয় নাই, নফসি নফসি নফসি। কিন্তু তোমার আমলনামা এত সুন্দর হওয়ার কারণটা কি? তারা প্রশ্ন করবে, জবাব আল্লাহ তাআলা জবাবটাও বলে দিয়েছে কোরআনে। আসলে আখেরাত কেমন হবে, কোরআন হচ্ছে আখেরাতের আয়না। এজন্য এই প্রসঙ্গে আমি একটি বই লিখছি, গত সপ্তাহে আসছে, বইটার নাম দিছি ওহির আয়নায় আখেরাত পরকাল। কবরে প্রশ্ন কি হবে, জবাব কি হবে, প্রশ্ন কয়টা হবে, জবাব কয়টা হবে, হাসরের ময়দানটা কেমন হবে, আরশে আজিমের নিচে কারা থাকবে, ফুলসেরাত কারা পার হবে, কারা কোন বিপদে পড়বে, কারা কি উপকার পাবে, সবকিছু কোরআন হাদিসে আছে না নাই? একটা জিনিস বাদ নাই, সব আছে। প্রশ্ন পরিপূর্ণ ফাঁস করা হয়েছে। ছাত্র যদি তারপরও ফেল করে, শিক্ষকের কোনো দোষ নাই। ডানাতে আমলনামা যারা পাবে তাদেরকে প্রশ্ন করা হবে, এত সুন্দর আমলনামা কেন হলো? জবাবে তারা কি বলবে?
জবাবে তিনি বলবেন ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডানাতে আমলনামার কারণ শোনো, আমি দুনিয়া সকল কাজ করার আগে হিসাব করতাম, মাথায় চিন্তা রাখতাম এই কাজের জবাবও আল্লাহর কাছে আমাকে দিতেই হবে। এজন্য সামনে খাবার পাইলে আমি খাইতাম না, চিন্তা করতাম হালাল না হারাম। মুখে একটা কথা আসলেই বলতাম না, চিন্তা করতাম সত্য না মিথ্যা। মুখে যা আসে তাই বলে দেয়, তাকে বলে পাগল। সামনে যা পা তাই খেয়ে ফেলে, তাকে বলে ছাগল। এজন্য বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ছাগল হলো পশু, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই জমিনে পশুর চেয়ে নিকৃষ্ট এমন কিছু মানুষও আছে না নাই? মুখে যা আসে বলবেন না, সামনে যা আসে খাবেন না। এই মুখের প্রতিটি কথার হিসাব হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যা বের হয় সবটা রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আছে না নাই? একটা কথা মিস হবে না। সাবধান মুসলমান, খুব সাবধান। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ কোরআন মাজিদে বলছে, যে বিষয়ে জানা নাই চুপ করে থাকবা, ওই বিষয়ে কথা বলবা না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। قال النبي صلى الله عليه وسلم لا ينجي أحدا منكم عمله قيل يا رسول الله ولا أنت قال لا إلا أن يتغمدني الله برحمته। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে একদিন ওয়াজ করতেছিলেন। ওয়াজ করতে গিয়ে বিশ্ব নবী বলতেছেন, শোনো, তোমরা যতই আমল করো না কেন, তোমাদের আমল তোমাদেরকে নাজাত দেবে না। জান্নাত পাওয়ার জন্য শুধু আমল যথেষ্ট হবে না। যতই আমল করো, আল্লাহ তো এত বড়, এত মহান যে আল্লাহকে খুশি করার মতো আমল করা কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব না। আমল কিন্তু করতে হবে। এখন এবার সাহাবাদের মাঝে কোনো একজন বললেন, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা বুঝেছি আমাদের আমল তো অল্প, এই জন্য আমরা আমল দিয়ে নাজাত পাবো না, জান্নাত পাবো না। কিন্তু আপনার তো আমল বেশি। আমরা তো দেখেছি আপনি এমন নামাজও পড়েন যে নামাজে দাঁড়ানোর কারণে আপনার দুই পা ফুলে যায়। তারিমাত কদমাহু, মায়েশা থেকে বর্ণিত হাদিস। প্রিয় নবী ভোর রাতে তাহাজ্জুদে দাঁড়াতেন, এত লম্বা দাঁড়ায়া থাকতেন, পানি এসে দুই পা ফুলে যেত। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবীজি রুকুতে দেখ যেতেন, এত লম্বা তাসবিহ পড়তেন, আমি মাঝে মাঝে অনুমান করতাম, ভাবতাম প্রিয় নবী সিজদার কথা বুঝি ভুলেই গেছে। ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, হুজুর আপনার তো আমল বেশি, আপনি তো জান্নাত আমলের কারণে পাবেন। ক্বালা লা, রাসূল জবাব দেন না, আমল করে আল্লাহরে খুশি করে জান্নাত পাবো এমন আমল করার ক্ষমতা আমি নবী মুহাম্মাদেরও নাই। তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমি জান্নাত পাবো এটা নিশ্চিত, কারণ আমার আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। এজন্য প্রিয় নবী বলেছেন, দুনিয়াবাসীর উপর রহমত করো, দয়া দেখাও, আকাশওয়ালা তোমার উপর দয়া নাজিল করবে। ইন্নাল্লাহ ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। মানুষ যখন তার ভাইয়ের উপকার করতে থাকে, স্বয়ং আল্লাহ তার বিপদ উপকার করার জন্য এগিয়ে আসে। আপনার বিপদে আল্লাহকে ডাকা লাগবে না, আপনি অন্যের উপকারে রত হয়ে যান, আপনার বিপদের দিনে না ডাকলেও আল্লাহ নিজে হাজির হয়ে যাবে। ও প্রিয় ভাইয়ের, আল্লাহকে খুশি করার জন্য আমল করো। কোন কাজে আল্লাহ খুশি হয় বোঝা যায় না। এই জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য কোনো আমলকে ছোট মনে করা যাবে না। আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে যদি আল্লাহকে আপনি আপনার কলিজাটা কলবটা দিয়ে দিতে পারেন।
হিসাব সহজ হবে যাদের, তাদের মাঝে আরেকজন 2 নাম্বার ব্যক্তি হলো যার কলব আল্লাহর জন্য নিবেদিত। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ কোরআনে বলে কিয়ামতের দিন কার কত টাকা দুনিয়ায় ছিল, সন্তান কয়জন ছিল, এগুলো আল্লাহ দেখবে না, হিসাবও নেবে না, হিসাব করবেও না, তাকাইও দেখবে না। বরং আল্লাহ শুধু তাকাবেন কার অন্তরটা পরিচ্ছন্ন ছিল, যার অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত। আল্লাহ সহজে হিসাব নিয়ে তাকে জান্নাত দিয়ে দেবে। আমার আরেকটি আয়াত পড়ছি, আমার সাথে পড়ুন, আপনারা প্রায় সবাই পারবেন, যারা পারেন পড়ুন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুরি ওয়া হুসিলা মা ফিস সুদূর। এই আয়াতে আল্লাহ কি বললেন শুনুন। যেদিন কবর খুলে দেয়া হবে, কবর থেকে মানুষকে তোলা হবে, আল্লাহ সকল মানুষের কলব সেকনি দিয়া সেকা দেবেন, সেকা দিয়া দেখবেন কলবের ভিতরে কি ছিল। যার উপর আল্লাহ খুশি হয়ে গেছে তার আমলের কারণে কলবটা আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছে। এই যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লাগবে, কারো বিধান মানা যাবে না, আল্লাহর বিধান প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে। কথাগুলো আমি বলছি, আলেম ওলামারা বলছে। আমি ওয়াজ করার কারণে আগামীকাল বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে। ব্যাপারটা কি এত সহজ? কথা বলুন, এত সহজ? কিন্তু যদি কায়েম না হয়, ওয়াজ বন্ধ হবে না, ওয়াজ চলতে থাকবে। ইমাম যদি ভুল করে মুসল্লি লোকমা দেবে, ইমামের ভুল আছে যতদিন লোকমা চলবে ততদিন। ইমাম যদি ভুল না করে লোকমার প্রয়োজন নাই। দিন কায়েম হওয়া পর্যন্ত আমাদের বলা থামানো যাবে না। যেদিন কায়েম হবে সেদিন আমরা নিজেরাই থেমে যাব। বলতে বলতে মরে যাব। আল্লাহ আমার কলব যখন সাকনি দেবেন, তখন আল্লাহ আমার কলবের মাঝে দেখবেন আমার কলবে আল্লাহর আইন ছাড়া কারো আইনের প্রতি আনুগত্য ছিল না। আপনার কলবের কারণে আপনার রব যদি আপনার উপর খুশি হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদাউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু ফায়াকুল। আল্লাহ কিয়ামতের দিন যখন বিচার করতে শুরু করবেন, আল্লাহর স্পেশাল রহমত পাওয়া কিছু বান্দা আছে যার উপর আল্লাহ খুশি হয়ে আছে, আল্লাহ তাকে কাছে ডাকবেন। সব মানুষের সামনে তার বিচার করবেন না, আল্লাহ রহমতের একটা চাদর দিয়া আল্লাহ নিজে তাকে ডেকে ফেলবেন। সে রহমতের চাদরের ভিতরে ঢুকে যাবে। তারপর আল্লাহ তাআলা তাকে বলবেন, তারিফু যানবা কাযা আতারিফু যানবা কাযা। ও মিয়া, তোমার কি মনে আছে অমুক দিন তুমি এই গুনাহ করছো, অমুক দিনে গুনাহ করছো, অমুক দিনে গুনাহ করছো? ফায়াকুলু নাআম ইয়া রাব্বি। ওই লোক বলবে, হ্যাঁ আল্লাহ, আমার তো মনে আছে এই গুনাহ আমি করেছি। হাত্তা কাররাহু যুনুবাহু ওয়া রা নাফসাহু আন্নাহু ক্বাদ হালাকা। রাসূলুল্লাহ বলেন, সে নিজের গুনাহগুলো স্বীকার করতে থাকবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করো মুসলমান, আল্লাহকে রাজি করো, খুশি করো। ওই যে ফকির রাস্তায় দাঁড়ায় ভিক্ষা খোঁজে, সুযোগ থাকলে তাকে 5টা টাকা দিয়ে দাও, 10টা টাকা দিয়ে দাও। কত মানুষ কত বিপদে পড়ে, ওষুধ কিনতে পারে না। আপনি জানেন আপনার পাশের বাড়ির লোক হাসপাতালে আছে, ওষুধ কেনার টাকা নাই। বিপদে পড়ে হাসপাতালে গেছে, কিন্তু চিকিৎসা শেষে যে হাসপাতাল থেকে রোগী বাড়িতে আনবে, হাসপাতালের বিল দেওয়ার সামর্থ্যটাও নেই। আপনি দৌড়াইয়া যান, তাকে হেল্প করুন, সাহায্য করুন। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, যবে চির রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেতাই পাইতে মোরে। আমার প্রিয় ভাই, হাসরের দিন আল্লাহ বলবে, ও মিয়া, তোমার কাছে চেয়েছিলাম ভিক্ষা, দেওনি কেন? ছোটকালে কবির কবিতা পড়ে ভেবেছিলাম কোন একজন কবি লিখেছে, ভালো কথাই তো লিখছে। কিন্তু কুমিল্লা তামতিয়া আলিয়া মাদ্রাসায় যখন কামেল পড়ি, সহিহ বুখারী খতম হলো,
খতম দিতে যাইয়া দেখি এটা কোনো কবির কবিতা নয়, এটা বুখারীর হাদিসে কুদসি। এটা সরাসরি আল্লাহর কথা, হাদিসে কুদসি। আল্লাহ সেদিন বলবে, অসুস্থ হয়েছিলাম, চিকিৎসা চেয়েছিলাম, কেন করনি আমাকে? সেবা কেন দেওনি? ক্ষুধায় কাতর ছিলাম, কিছু খাবার টাকা চেয়েছিলাম, খাবারও দেওনি, খাবার কেনার টাকাও দেয়নি। আজকে জান্নাত খোঁজো আমার কাছে, কোন লজ্জায় খোঁজো? তোমার কি শরম লাগে না? আমাকে 5টা টাকা সেদিন দিলা না। মানুষ সেদিন বলবে, ও আল্লাহ আপনি কি বলেন এসব? বলিবে মানুষ, হে প্রভু কর্তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার? আমরা আপনার সেবা কেমনে করব? আপনি যদি অসুস্থ হতেন আমরা তো করতাম, আপনি আবার কবে অসুস্থ হলেন? আমরা আবার কেমনে সেবা করব? বুঝলাম না। আল্লাহ জবাব দেবে, ওই যে ভিক্ষুক টাকা চেয়েছিল তাকে দিলে আমার হাতে দেয়া হতো। অসুস্থ মানুষ ছিল, সেবা করলে আমি আল্লাহরই সেবা করা হতো। আল খালকু কুল্লুহুম ইয়াদুল্লাহ, তামাম মাখলুকাত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের সদস্য। আখিরাতে হিসাব সহজ চান মানুষের। 3 নাম্বার ব্যক্তি যাদের হিসাব আল্লাহ সহজে নেবেন, যারা দুনিয়ায় মানুষের সাথে সহজ সরল ভাবে চলেছে। কিছু মানুষ আছে অন্তর জিলাপির মতো পেশওয়ালা, আছে কিনা? অন্তরে জিলাপির পেশ, সরলতা বুঝেই না, ভালো কথার মাঝেও পেশ খোঁজে, এমন মানুষ আছে না নাই? তার সাথে আপনি ইজিলি চলতে পারবেন না। আজীব মানুষ, সামনে হাঁটলে কয় বেয়াদব, পিছনে হাঁটলে কয় এই অলস। হিরে জামু কই? সামনেও হাঁটতে পারবেন না, পিছনেও হাঁটতে পারবেন না। قال النبي صلى الله عليه وسلم من لم يوقر كبيرنا ولم يرحم صغيرنا فليس منا। প্রিয় নবী বলেছেন, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে ভালোবাসে না, তারা আমার উম্মত না। হেফজখানায় পড়াচ্ছেন, ছাত্রকে পিটার অধিকার আপনাকে কে দিল? কহজ দুষ্টামি করে, কিছু না পিটাইলে পারা যায় না। এই আপনাকে পিটাই হাফেজ বানাইতে কে বলেছে? কোরআন বিশুদ্ধ পড়া ফরজ, কোরআনের ইলম শিখে আমল করা ফরজ, কিন্তু কোরআন 30 পারা মুখস্থ করা ফরজ। এটা আপনি কোথায় পেয়েছেন দেখান। এই ছাত্রকে পিটাইয়া 30 পারা হাফেজ বানাইতে আপনারা কে বলল? বিএ পাস করতে হবে, এমএ পাস করতে হবে, 5 পাস করতে হবে, ম্যাট্রিক পাস করতে হবে। এটা জরুরত কোথায় যে পিটায় পাস করাইতে হবে? ভালোবাসতে শিখুন, মানুষের উপর জুলম করবেন না। এমন আচরণ করে যে আচরণের কারণে ছাত্ররা কষ্ট পায়। আপনি রহম দিল নয়, আপনি কঠোর দিলওয়ালা। যার অন্তর নরম, আল্লাহর আচরণ তার সাথে হবে নরম। যার অন্তর কঠিন, আল্লাহর আচরণ তার সাথে হবে কঠিন। এজন্য কোরআনে আল্লাহ বলছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাল্লান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আপনার আল্লাহর রহমতের অভাব নাই, তবে একটি সেরা রহমত হলো আপনার মনটা বড় কোমল। সুবহানাল্লাহ বলতে মন চাইল না ভাইরা? এটা আওয়াজ করে বলুন তো, রাসূলের মন শক্ত না কোমল? আর জোরে বলেন, শক্ত না কোমল? তো আমরা রাসূলের উম্মত হিসাবে মন কোমল করা দরকার আছে না নাই? এক সাহাবীর সামনে রাসূলুল্লাহ হাসানকে চুমু দিলেন, রাসূলের নাতি হুসাইনকে চুমু দিলেন। ওই সাহাবীর 10টা বাচ্চা ছিল। ওই সাহাবী রাসূলের দিকে তাকায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 10টা বাচ্চা আছে, আমি তো আমার বাচ্চাকে চুমু দেই না কোনোদিন। রাসূলুল্লাহ জবাব দিলেন, আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া মায়া খুলে নিয়ে যায়, আমার করণীয়টা কি? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াল্লাহু বিআবদিন মিন ইবাদিহি। আল্লাহর সামনে আল্লাহর অনেক বান্দা হাজির হবে কিয়ামতের দিন। সব বান্দা পর্যায়ক্রমে, আতাহুল্লাহু মালান ফাকাল লাহু মাযা আমিলতা ফিদ দুনিয়া। আল্লাহ একজন পয়সাওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করবে, ও মিয়া, আমার সামনে এসেছে, তোমার আমি অনেক মাল দিছি, এ মালের পরিবর্তে তুমি আমারে কি ইবাদত দিছো বলো? তখন ওই লোকটা বলবে, আল্লাহ, আমার তুমি অনেক টাকা দিছিলা, আমি তোমার পথে টাকা খরচ করছি। ওয়া কানা মিন খুলুকিল জাওয়াজ, আমার চরিত্রের মাঝে এটাও ছিল,
আমি মানুষের জন্য পানা টাকা লইয়া কষাকষি করতাম না, আমি উপেক্ষা করতাম। ফাকুনতু আতায়াসসারু আলাল মুসিদ ওয়া উনজিরুল মুসিরাব, যারা পয়সাওয়ালা মানুষ, আমি টাকা পানা আছি, ও বেটা দিতে না চাইলে আমি তাকে ইজিলি বলতাম, ভাই আমি না কিছু টাকা পামু, আমারে দেন। আমি ইজিলি টাকা চাইয়া আদায় করতাম, ওর সাথেও টাকার জন্য রাব বিহেভ করতাম না। আর যারা গরিব মানুষ তাদেরকে কখনো টাকার জন্য চাপাচাপি করতাম না, তাদেরকে আমি ভদ্র ব্যবহার দিয়ে টাকা আদায় করতাম। ও আমার রব, আমি মানুষের সাথে সহজ আচরণ করেছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তখন বলবেন, আনা হাক্কু বিদা মিনকা ফাতাজাওয়াজু আন আবদি। ও আমার বান্দা, তোমার পানা লইয়া তুমি যদি তো আমার বান্দাদের সাথে নরম আচরণ করতে পারো, আমি আল্লাহ তো আরো বেশি পারি, আমি তো আরো বেশি রহমদিল। ও ফেরেশতারা, আমার বান্দা যদি আমার বান্দাদের সাথে নরম আচরণ করে, আমি আল্লাহ ঠিক তাই করলাম। আমার বান্দার আমলের ওজন করিও না, তাকে এমনে ছাইরা দাও। আল্লাহকে যে বেশি ভয় করবে, আল্লাহ তাকে সহজভাবে জান্নাত দেবেন, হিসাব একবারে সহজ করবেন। রাসূলুল্লাহ উদাহরণ দেন, এক ব্যক্তির কথা শোনো। বনি ইসরাইলের এক ব্যক্তি, তার মৃত্যু গণায় আসছে, বুড়া হয়ে গেছে। মানুষ যখন অসুস্থ হয় বুড়া অবস্থায়, তখন কিন্তু আজরাইল রে মাঝে মাঝে স্বপ্নেও। আল্লাহ হক কথাগুলো আমল করার তৌফিক দিন, বলেন আমিন।